সবাই আমাকে আপনজনরা তাড়িয়ে দিল। আপনজনদের কাছে বিমুখ হয়ে রাসূল চিন্তা করলেন আমি তায়েফে যাব। তায়েফের দিকে রওনা দিয়েছেন। পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে সঙ্গে নিয়ে বলছেন, যায়েদ ইবনে হারেসা, আমার জন্মভূমির মানুষগুলো দ্বীনের দাওয়াত কবুল করলো না, চলো দেখি তায়েফের বুকে যাই, তায়েফের মানুষগুলো হকের দাওয়াতগুলো কবুল করে কিনা। তায়েফে গিয়েছেন। তায়েফে যাওয়ার প্রতিমধ্যে তায়েফে গেলেন। তায়েফে যাওয়ার পরে সেখানে তিনজন নেতা ছিলেন তায়েফের। একজনের নাম ছিল মাসুদ, আরেকজনের নাম ছিল আবি আলা, আরেকজন হলো হাবিব। এই তিনজন তাদের তায়েফের পার্লামেন্টে বসা। রাসূলুল্লাহ গেলেন, যাওয়ার পরে হকের দাওয়াত দিলেন। একজনের মন্তব্য, আরেকজনের মন্তব্য, তিনজনের মন্তব্য ছিল তিন রকম। বলল, আল্লাহ রাব্বুল আলামিনকে আর কোন লোক পাই নাই তোমার মতো এতিমের কাছে নবুয়ত দিয়েছে। দুই নাম্বার মন্তব্য হলো, তোমার মতো নিঃস্ব অসহায় নিঃসম্বল ব্যক্তির কাছে কেমনে আল্লাহ নবুয়ত দিল। তিন নাম্বার ব্যক্তিটি বলল, এক সেকেন্ড তায়েফে অবস্থান করতে পারবা না, এই মুহূর্তে তায়েফের বর্ডার ছেড়ে তোমাকে চলে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বিমুখ হয়ে তায়েফের যখন দরবারটা ছেড়ে দিয়ে মক্কার দিকে যখন রওনা দিয়েছেন, রওনা দেওয়ার প্রতিমধ্যে এই তিনজন তায়েফের দুষ্টু ছেলেদেরকে ডেকে ডেকে বললেন, ও দুষ্টু ছেলেরা, এই যে একজন পাগল যাচ্ছে তাকে ক্ষতবিক্ষত করতে হবে। যখন পাগলের নাম শুনেছে বাচ্চা কাচ্চা আরো বেশি উৎসুক হয়ে গেছে, গুন্ডা টাইপের মানুষগুলো বেশি উৎসুক হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে যে দিক দিয়ে পারে, কেউ কাপড় ধরে টান দেয়, কেউ চুল ধরে টান দেয়, রাস্তার পাশ থেকে পাথর নিয়ে বিশ্বনবীর চেহারা মোবারকে আঘাত করে। আঘাত করতে করতে রাসূলুল্লাহর মাথা রক্ত পায়ে গিয়ে জুতা পর্যন্ত আটকে গেছে। কোনো কারণ ছিল না, একটাই কারণ ছিল, কোরআনের এই দাওয়াতকে আল্লাহর জমিনে পৌঁছে দেওয়া। কথা ঠিক কিনা? আর কোনো কারণ নাই। বিশ্বনবী রওনা দিয়েছেন তায়েফের প্রান্তর থেকে, রাস্তার মাঝখানে অজ্ঞান হয়ে একটা আঙ্গুর বাগানের পাশে বসে গেছেন। রাসূলুল্লাহকে আঙ্গুর বাগান থেকে এক পেয়ালা আঙ্গুরের রস খাওয়ানো হলো, জ্ঞান ফিরে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে রওনা দিয়েছেন। প্রতিমধ্যে বাতনে নাখলা নামক স্থানে এসে রজনী হয়ে গেল। রাসূল নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে রাসূল আল্লাহর কাছে একটা বিশাল দোয়া করলেন, আল্লাহ, তায়েফের মানুষগুলো বোঝে নাই, নির্বোধ মানুষগুলো বোঝে নাই, আল্লাহ তুমি তায়েফের মানুষের উপরে কোনো গজব দিও না, তাদেরকে তুমি হেদায়েত দান করে দাও। রাসূলুল্লাহ নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করছেন, কেউ ইসলামের দাওয়াত কবুল করে নাই। একদল জিন যেতেছিল উপর দিয়ে, রব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জগতের কোন মানুষ আপনার দ্বীনের দাওয়াত কবুল না করলেও একদল জিন আপনার দ্বীনের দাওয়াত কবুল করেছে। রাসূলুল্লাহর কাছে জিনদের রুদ্ধদ্বার বৈঠক হলো। সেই রজনীতে বৈঠক বসলো রাসূলের সাথে। বৈঠক বসার পরে রাসূলের প্রতি ঈমান আনলো একদল জিন। আনার পরে রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা থাকবো কোথায়? বলছে, তোমরা ওই জায়গায় থাকবা মানুষ যেখানে চলাচল করতে পারে নিরাপদ, ওর পাশে যে কোনো জায়গায় থাকবা, কখনো মানুষকে বিঘ্ন ঘটাবা না। দুই নাম্বার আর্গুমেন্ট জারি করলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি খাবো? আল্লাহ রাসূল বললেন, যে হাড্ডির উপরে বিসমিল্লাহ বলে খায় বান্দারা, ওই হাড্ডি তোমাদের জন্য খাবার। সুবহানাল্লাহ। রাসূলের বুক ভরে গেল, দুনিয়ার মানুষ তো আমার দাওয়াত শোনে না, দিন জাতি শুনছে। এই জন্য আমার রাসূল হলো রাহমাতুল লিল আলামিন। শুধু এই মানব জাতির নবী নয়, জিন জাতিরও নবী। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কার বর্ডারে যখন আসলেন, বর্ডারে আসার পরে আইন জারি করে দেয়া হলো, কেউ রাষ্ট্রবিরোধী কাজ করলে তাকে মক্কার জমিনে ঢুকতে দেওয়া হবে না। আর্গুমেন্ট জারি করে দিল। রাষ্ট্রদ্রোহ মামলা করেছে, কারণ সে গিয়েছে, সেখানে গিয়ে আমাদের মক্কার উপরে আক্রমণ করার পরিকল্পনা করতে গিয়েছিল, সুতরাং তাকে মক্কায় ঢুকতে দেওয়া হবে না। রাসূল বর্ডারে বর্ডারে ঘুরে, পাসপোর্ট নাই, কি নাই? পাসপোর্ট নাই, ভিসা নাই, অথরিটি নাই, তার ঢোকার কোনো পারমিশন নাই, কেউ ঢুকতে দেয় না। তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা দারুন নদওয়ায় বসে পরামর্শ করলো, শোনো, কেউ তাকে ঢুকতে দিবা না, তবে হ্যাঁ, ঢুকতে দিতে পারি একটা শর্ত, যদি কেউ তাকে নিরাপত্তা দেয়। তার মানে রাসূল এখন অভিবাসী। রাসূল কি নিজের জন্মভূমিতে নিজে কি অভিবাসী?
ওই যে মাঝে মাঝে বলে না যে পাকিস্তান পাঠিয়ে দেব, কোথায় পাঠাবো? বাবারে নিজের দেশেই বাস করি, নিজে এখানে জন্মগ্রহণ করেছি, আর কথায় কথায় বলে খালি পাকিস্তান পাঠাও। একদল পাঠায় পাকিস্তানে, আরেক দল পাঠায় আফগানিস্তানে। একদল পাঠায় কোথায়? এই গত 3 দিন আগে না 2 দিন আগেই বলছে জামাত ইসলামরে পাঠাবে পাকিস্তানে, ইসলামপন্থী যারা তাদের পাঠাবে পাকিস্তানে, আর সরমুনাইরে পাঠাবে আফগানিস্তানে। এই গত 3 দিন 2 দিন আগে। মাথা পাগল হয়ে গেছে, এদের মাথা আওলা হয়ে গেছে। কি বলতে কি বলবে কোনো কিছু ঠিক পাচ্ছে না, কখন কি বলতে হবে কিছুই ঠিক পায় না। সুতরাং আইন জারি করলো, যদি কেউ আশ্রয় দেয় তাহলে সে আশ্রয় দিতে পারবে। রাসূল কিছু উপঢৌকন দিয়ে এক নিকট আত্মীয়র কাছে পাঠালেন একজনকে। সে বলল না, আমি নিরাপত্তা দিতে পারবো না। আরেকজনের কাছে পাঠানো হলো, সেও বলল আমি নিরাপত্তা দিতে পারবো না। 3 নাম্বার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দূর সম্পর্কের এক আত্মীয়ের কাছে কিছু হাদিয়া তৌফা দিয়ে পয়গাম পাঠানো হলো। তিনি বললেন আমি নিরাপত্তা দিতে পারবো। তো মক্কা ভূমির সেই সময়কার আইন ছিল, কারোর অধীনে কেউ থাকলে তার স্বাধীনতা থাকতো না। অর্থাৎ রাসূল আগে দিনের দাওয়াত দিতে পারছে, এখন দিনের দাওয়াত দিতে পারবে না। তাহলে মক্কায় অবস্থান করবে কারোর অধীনে, কিন্তু দিনের দাওয়াত দিতে পারবে না। এর চেয়ে কষ্ট দুঃখ আর কিছু হতে পারে? কথা বলেন না কেন? এত সহজে ইসলাম এসেছে? আসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত পা বাঁধা অবস্থা হয়ে গেল, কারোর কাছে দিনের দাওয়াত দিতে পারে না, আশ্রয় নিয়ে আশ্রিত অবস্থায় আছে। কিন্তু মক্কার একটা নিয়ম নীতিমালা ছিল, কঠোর হলেও কিছু শিথিলতা ছিল। সেটা হচ্ছে হজের মৌসুমে যখন হজ হতো তখন সবাই ছিল স্বাধীন, সবাই ছিল কি? আর এই মোক্ষম সুযোগটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্রহণ করেছেন, যে বিভিন্ন জায়গা থেকে হজ করার জন্য আসবে, মদিনা থেকে আসবে, সিরিয়া থেকে আসবে, শাম থেকে আসবে, ইরাক থেকে আসবে, তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছেছেন। যার কাছে এই দিনের দাওয়াত নিয়ে গেছেন, আর তারা বলেছে পাগল। যেই বলেছে পাগল, আরো মানুষ দেখার জন্য উৎসুক হয়েছে। যেই গিয়েছে বিশ্বনবীর কাছে, কোরআনের এই দাওয়াতের বাণী শুনে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। লোক সংখ্যা বাড়ছে না কমছে? প্রথম বাড়ছে 12 জন। কয়জন? 12 জন। বিশ্বনবী 12 জনকে মদিনায় দিন প্রচারের জন্য পাঠিয়ে দিলেন, যে আপনারা মদিনায় যান, মদিনায় গিয়ে দিন প্রচার করেন। তখন তারা বললো আমাদের একটা শিক্ষক দেওয়া দরকার। রাসূল 17 বছরের মুসাবকে বেছে নিলেন। কাকে? 17 বছরের মুসাবকে বেছে নিলেন। মুসাব ইবনে উমাইরকে বললেন, মুসাব ইবনে উমাইর, এই 12 জনের লিডার হলো তুমি, মদিনাতে গিয়ে এই 12 জনের সাথে দিন প্রচারের কাজ করো। মুসাব গিয়েছেন, যাওয়ার পরে কোন একদিন একটা খেজুর বাগানের ভিতরে খেজুর বাগানের কর্মচারীদের কাছে দিনের দাওয়াত দিচ্ছেন। কর্মচারীদের কাছে কি দিচ্ছেন? দিনের দাওয়াত দিচ্ছেন। মুসাব ইবনে উমাইর মদিনায় কোন একটা খেজুর বাগানে বসে মুসাব ইবনে উমাইর দিনের দাওয়াত দিচ্ছেন। দূর থেকে বাগানের মালিক দেখে বলছে, এই ছোকরা কি বলে, একে এই খেজুর বাগানের ভিতর থেকে যত দূরতে পারো একেবারে উষ্টায় বের করে দাও। কিন্তু যার কাছে বলছে, গোলামের কাছে, ওই মালিক জানতো না যে গোলামও ইসলাম কবুল করছে। সুবহানাল্লাহ বলবেন না? গোলাম গিয়ে মুসাব ইবনে উমাইরের কাছে খালি ঠোঁটগুলো একটু নাড়ায়, কিচ্ছু বলে নাই। মুসাব ইবনে উমাইর দিনের দাওয়াত দিচ্ছে, গোলাম গিয়ে ঠোঁট নাড়াচ্ছে, নাড়ায় এসে মালিকের কাছে বলছে, মালিক এ খুব মানে গুয়ার টাইপের ছেলে, কোনো কথাই শুনতে চায় না, আপনি গিয়ে দেখেন। অ্যাকচুয়ালি তার ইচ্ছা ছিল মালিক গিয়ে কোরআনের বাণীটা একটু শুনুন। মালিক গিয়েছেন মুসাব ইবনে উমাইরের কাছে। হযরত মুসাব ইবনে উমাইর কারোর কোনো বাণী বলে নাই, নিজের কোনো বাণী বলে নাই, কোরআনের বাণী দিয়ে দিনের দাওয়াত দিচ্ছেন। এই মালিক যখন মুসাবের মুখ থেকে, সুন্দর ফুটফুটে সন্তান যুবক মুসাবের মুখ থেকে কোরআনের বাণী শুনেছেন, আসক্ত হয়ে গিয়েছেন, কালিমা পড়েছেন, মুসলমান হয়ে গিয়েছে। ইসলাম এইভাবে প্রচার হয়েছে। এরপরে দ্বিতীয় আকাবার বায়াত হয়েছে, তৃতীয় আকাবার বায়াত হয়েছে, চতুর্থ আকাবার বায়াত হয়েছে। এসে মদিনার মানুষ বলেছে, রাসূল আপনার এখানে থাকার দরকার নাই, আপনি মদিনায় আসেন, সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। ইসলাম এটাকে ফু দিয়ে উড়িয়ে দেওয়া যাবে না, এটাকে প্রচার করার, পৌঁছায় দেওয়ার, এর বিস্তৃতি করার, এর আলোকে পরিপূর্ণতা দান করার মালিক কে? সুতরাং প্রিয় ভাইয়েরা আমার,
ইসলামের এই জীবনটা এত সহজ নয়। যারা হকের উপরে থাকবে তাদের এই বাধা আসবেই আসবে, আসবে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আগামীতে হকের পক্ষে থাকার মতো তৌফিক দান করুক। রাসূলুল্লাহর এই জীবন চরিত অনুসরণ করে প্রকৃত রাসূলের উম্মত হওয়ার তৌফিক দান করুক, আমিন।